বাসায় এত পরিমাণের জুতা জমছে, এই জুতোগুলা কোথায় রাখা যায় এটা ভেবেই আজকে বের হয়ে পড়লাম সুরেক আর পাশাপাশি একটা ডাইনিং টেবিল কেনার জন্য। ডাইনিং টেবিল কিনতে এসে তো প্রাইস দেখে একদম চোখ আকাশে উঠে যাওয়ার মতো। আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সকালের? আশা করি সবাই ভালো আছেন। 30 মার্চ সাইফানের জন্মদিন, আর সেই জন্মদিনের প্রিপারেশনের জন্যই আগের দিন আমরা চলে আসছি ডাইনিং টেবিল কেনার জন্য। এখানে অনেকগুলো সোফা দেখলাম, কিন্তু আজকে আমরা আপাতত কোনো সোফা নিব না। ডাইনিং টেবিল কেনারও কোনো প্ল্যান ছিল না আজকে, তাই আপাতত একটা সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল কিনে নিয়ে যাচ্ছি, যাতে করে বাসায় কোনো মেহমান আসলে খাবার খেতে অসুবিধা না হয়। আমরা তো নিচে বসেই খেয়ে ফেলতে পারি, বাট বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই একটা ডাইনিং টেবিল আমরা পছন্দ করছি। কালারটাও খুব সিম্পল অ্যাজ ইউজুয়ালি রাখছি। এমনিতেও কিছুদিন পরে আমরা 3 তলায় চলে যাব, আর ওইখানে আমরা আমাদের ফার্নিচার গুলো পছন্দ মতো সাজাবো। আমাদের 3 তলার জন্য যেহেতু ফার্নিচার কিনবো, তাই এখন আর ফার্নিচারের পিছনে তেমন টাকা খরচ করতেছি না। সুমায়ার ফার্নিচার এবং শোকেস দেখা শেষ, এন্ড সেগুলো কিনাও কমপ্লিট। ফার্নিচার গুলো কিনে গাড়িতে তুলে দিয়ে আসলাম, আর ওইগুলো এখন আমাদের বাসায় চলে যাচ্ছে। আমরাও বাসায় যাচ্ছিলাম, বাট বাসায় যাওয়ার মাঝখান দিয়ে এখানে একটা সুপার মলে ঢুকলাম। রাতের বেলা আমাদের দুজনেরই এটা ওইটা খেতে ইচ্ছে করে, তাই বাসার জন্য এখানে রেডিমেড অনেক কিছুই নিয়ে নিচ্ছি। ভিডিওতে আমার পিছনে একটা বিল্ডিং এর ডিজাইন দেখতে পাচ্ছেন, আমাদের বিল্ডিংটাও কিন্তু মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হলে ওইরকমই হবে। যাই হোক, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ভিডিও করার সময় খেয়াল করি নাই, ভিডিও করার পরেই আমি দেখতে পারছি। গাড়িতে উঠে পড়লাম, এন্ড আমাদের মালামালগুলো আসার আগেই কিন্তু গাড়ি দিয়ে আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আজকে কিন্তু সুমায়া আমার সাথে থাকার কারণে সে আমাকে গাড়ি পার্কিং করার ডিরেকশন দিচ্ছে। অনেক সুন্দর মতোই সে আমাকে দেখিয়ে তারপরে গাড়ি পার্কিং করে আমরা বাসার ভিতরে চলে আসি। আসার পথে আমার পছন্দের ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম, আর এগুলোই আমি নিজের হাতে বের করতে হচ্ছে, কারণ সুমায়া কাঁচা মাছ মাংসের গন্ধ একদমই সহ্য করতে পারে না। কোনোদিন যদি সে কাঁচা মাছ মাংস নিজের হাতে কাটে বা নিজের হাতে রান্না করে, ওই দিন আর সে এগুলো খেতে পারে না। যাই হোক, বাসার জন্য টুকিটাকি যে জিনিসপত্র আনছিলাম এগুলো এক এক করে ফ্রিজে সুন্দরভাবে রাখতেছি, কারণ আজকে যেসব খাবারই আনছি সবগুলোই কিন্তু ফ্রোজেন করা। সুপার মল থেকেই ফ্রোজেন করা জিনিসগুলো আনছি, আর বাসায় আসার পরেও কিন্তু ফ্রোজেন করেই রাখতে হয়েছে। এর ফাঁকে দিয়েই আমাদের ডাইনিং টেবিল আর সুরেক দুইটাই কিন্তু চলে আসছে। যেদিনই বাসায় নতুন কোনো মালামাল অথবা নতুন কোনো ফার্নিচার আসে, ওই দিনই ঘরটা এলোমেলো হয়ে যায়। সুমায়া প্রতিদিনই খুব সুন্দরভাবে পুরো সংসারটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। রুম যতই এলোমেলো থাকুক না কেন, সে সুন্দরভাবে গুছিয়ে ফেলে। এই যেমন আজকে জুতোগুলো আমার একদমই ধরা লাগে নাই, সেই নিজের হাতে সবগুলো জুতো অনেক সুন্দরভাবে ক্লিন করে এই শোকেসের ভিতরে এখন রাখবে। আমি কিন্তু আজকে তার এই কাজে একটু হেল্প করি নাই বলতে গেলে হেল্প করতে পারি নাই। গতকাল রাতে অনেক বেশি মাথা ব্যথা ছিল, আর এই মাথা ব্যথার কারণে একটু ঘুম হয় না, তাই বাসায় আসার পর সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়ছিলাম। এই সুরেকটা না থাকার কারণে জুতোগুলো এলোমেলো হয়ে থাকতো, যে জিনিসটা দেখতে খুবই বাজে লাগতো। এটার কারণে যেমন জুতোগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা গেছে, ঠিক তেমনি রুমটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এই জিনিসটার জন্য কয়েকদিন ধরে সে একদমই আমাকে পাগল করে ফেলতেছিল, যাক ফাইনালি তাকে এটা এনে দিলাম। সুরেকটা আনতে গিয়ে পাশাপাশি আমাদের ডাইনিং টেবিলটাও আনা হয়ে গেল। এটা রাখার কথা ছিল ডাইনিং রুমে, কিন্তু আপাতত আমরা এটাকে ড্রয়িং রুমেই রাখছি। যতদিন না সোফা আসে ততদিন এটা এখানেই থাকবে। এখন আমাদের সম্পূর্ণ ফ্ল্যাটটা দেখতে খুব পরিপাটি আর সুন্দর লাগতেছে। ডাইনিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।